জঙ্গলে বেশ কয়েকদিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। তবে এই বছর যে বৃষ্টি শুরু হলো তা আমার কোনো নামগন্ধই নেই। লম্বা সময় ধরে বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলে থাকা পাখিদের বাসায় খাবার পুড়িয়েই আসছে। কিন্তু জঙ্গলে তো টুনিও থাকে, তার তো কোনো যায় আসে না। বাচ্চারা, তোমরা আমাকে প্রায় সময়ই বলতে, মা তুমি এত কষ্ট করে কেন এত খাবার জোগাড় করতেছো? বাচ্চারা, এখন দেখতেছো অনেক দিন হয়ে গেল বৃষ্টিতে আমার কোনো নামই নেই। এজন্যই বলি, ভালো সময় আমাদের খারাপ সময়ের কাজ করে রাখতে হয়। এগুলো আমরা আমাদের বড়দের কাছ থেকে শিখেছি, আর তোমরা আমার কাছ থেকে শিখে রাখো। টুনি বাচ্চাদের সাথে এসব কথা বলার সময় বাইরে থেকে কে যেন টুনির দরজায় নক করলো। আরে মা দেখো, দরজায় কে যেন নক করলো। জানি না বাবু। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি দেখে আসি কে এসেছে। টুনি আপু, আমি কাক। আমি তোমার পাশের গাছেই থাকি। আমি অনেকটাই বিপদে পড়ে গেছি, প্লিজ আমাকে সাহায্য করো। আমি তোমাকে ভালো করেই চিনি চালাক কাক। কি চাও তুমি আমার কাছে? আমি অনেক আশায় তোমার কাছে আসলাম। আমার বিবি ও 2 বাচ্চা কিদার জ্বালায় চটপট করতেছে। আমাকে কিছু খাবার দানা দিয়ে দাও। তোমাকে আল্লাহ অনেক ভালো রাখবেন। মা, এই কাক মামা অনেক খিদার জ্বালায় আমাদের কাছে এসেছে, আর আমাদের কাছে তো অনেক খাবার দানা জমানো আছে। তা থেকে কিছু দানা কাক মামাকে দিয়ে দাও। তখন টুনি কাককে ঘরের ভিতরে নিয়ে আসে। আরে তুমি আগে কেন খাবার জোগাড় করে রাখোনি? আর এখন বর্ষাকালে তুমি অন্যের বাসায় খাবার চাইতে এসেছো? এখন আমার বাচ্চারা যদি না বলতো তাহলে আমি তোমাকে কখনোই খাবার দিতাম না। তোমার কথায় আমি অনেক লজ্জা পাইছি। প্লিজ এখন খাবার দানাগুলো দিয়ে দাও। এখান থেকে কিছু দানা তোমার বাচ্চাদের জন্য নিয়ে যাও। টুনি আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কাক টুনির বাসায় থেকে খাবার নিয়ে তার বাসার দিকে উড়াল দিল। খুবই বদমাইশ সেই টুনি। কিছু খাবার দিবে, তার জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। টুনি কি বলেছে শুনি? সে বলে আমরা নাকি অনেক অলস, ভালো সময়ে খারাপ সময়ের কথা বলে যাই। বাদ দাও তার কথা। খুব তাড়াতাড়ি বর্ষা শেষ হয়ে যাবে, তখন আর আমাদের খাবারের চিন্তা করতে হবে না। এই কথাগুলো বলে তারা একসাথে সকল খাবার দানা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল থেকে সন্ধ্যা অবধি বৃষ্টি পড়তেই থাকে। তুমি আবার সেই টুনির কাছে যাইতে পারো, সে আমাদেরকে দয়া করে কিছু দানা দিতে পারে। আরে না, এই কবিশ টুনির কাছে গেলে কোনো কিছুই পাওয়া যাবে না। সে তো খুবই পাষাণ। তাহলে আমাদের জন্য খাবার ব্যবস্থা কিভাবে করবে? আরেকটি বুদ্ধি আছে আমার কাছে। টুনির ঘরে ঢোকার মতো অনেকটা ফাঁকা জায়গা আছে। যখনই টুনি শুয়ে পড়বে তখনই আমি খাবার দানা চুরি করে আমাদের বাসায় নিয়ে আসব। আরে তুমি তো খুব ভালো আইডিয়া বাহির করেছো। আমরা এই খাবার দানা আনতে পারলে আমরা পেট ভরে খেয়ে ঘুমাবো, আর টুনি না খেয়ে ঘুমাবে। এই কথাগুলো মাথায় নিয়ে তারা রাত হবার জন্য অপেক্ষা করতে লাগলো। অনেক রাত হয়েছে, মনে হয় এখন টুনি ঘুমিয়ে পড়েছে। তুমি তাড়াতাড়ি যাও। কাক তখন টুনির বাসার কাছে যায় এবং আস্তে করে ফাঁকা জায়গা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। টুনি কোথায় খাবার দানা রাখে তা কাক ভালো করেই জানে, তাই সে তাড়াতাড়ি করে দানা চুরি করতে থাকলো। চুরি করার ধান্দায় তার নিজের শরীরের কথা খেয়াল রাখলো না। পাশে থাকা বাতিতে কাকের লেজ লাগায়, লেজে আগুন ধরে যায়। তখন কাক চিৎকার করতে শুরু করে। ওমা, আমার লেজে আগুন ধরে গেল। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি পড়ে গেলাম গো। আমাকে বাঁচাও, বাঁচাও। কাকের চিৎকার শুনে টুনির ঘুম ভেঙে যায় এবং পানি দিয়ে কাকের লেজে লাগা আগুন সে নিভিয়ে ফেলে। এবং টুনি বলে, তুমি আমার এখানে চুরি করতে আসলে কেন? আমার কাছে চাইলেই তো আমি তোমাকে খাবার দানা দিতাম। টুনি আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই বর্ষা গেলে, সামনে বর্ষা আসার আগে আমি খাদ্য দানা জোগাড় করে রাখবো। আমাকে ক্ষমা করে দাও টুনি আপু। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমার এখান থেকে কিছু খাবার দানা নিয়ে যাও। কাক তখন টুনির দেওয়া খাবার নিয়ে তার বাসার দিকে রওনা দেয়। তাহলে বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা যে বিষয়টি শিখলাম, আমাদের মানুষের মধ্যেও সবসময় ভালো সময় যায় না। তাই ভালো সময়ে খারাপ সময়ের কথাটি মাথায় রেখে কিছু করে রাখলে পরে আর বিপদে পড়তে হয় না।